বলেন এর থেকেও বড় আরও কিছু বিষয় আছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি কি করতাম? আমি ইরান থেকে তেল নিয়ে আসতাম, কারণ নিয়ে আসার জন্যই ওখানে আছে। আমরা যদি সেটা করতে চাই তাহলে তারা কিছুই করতে পারবে না। এরপরই তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার উপর নির্ভর করত আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম, অনেক অর্থ উপার্জন করতাম। ইরানের উপর ব্যাপক বোমাবর্ষণ চলার মধ্যেই ট্রাম্প বলেন, এসব বোমাবর্ষণ বন্ধ হয়ে গেলে ইরানের লোকজনই সবচেয়ে অখুশি হবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। সে কথা আবারও মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, তারা হলো উন্মাদ, আর উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না। তবে চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প ইতিবাচক সুর টেনে বলেন, ইরান এখন পর্যন্ত যথেষ্ট আন্তরিকতার সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। মূলত হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এখন বিশ্ববাসীর নজর মঙ্গলবার পর্যন্ত ট্রাম্পের বেঁধে দেওয়া এই চূড়ান্ত সময়সীমার দিকে। তবে এরই মাঝে ট্রাম্পের এই আলটিমেটাম ছুঁড়ে ফেলে ইরান জানিয়েছে, অস্থায়ী কোনো যুদ্ধবিরতির ভিত্তিতে তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। যুদ্ধের স্থায়ী অবসান সহ বেশ কিছু শর্ত দিয়েছে তারা, সেগুলো মানলেই কেবল হরমুজ খুলে দেওয়া হতে পারে।